জন্মের তারিখ অর্থাৎ বার্থ ডেট অনুযায়ী কেমন যাবে আপনার 2025, আজকে এই ভিডিওতে সেই কথাই বলবো। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে বলবো যাদের মূলাঙ্ক 1 অর্থাৎ যাদের পার্সোনালিটি নাম্বার 1 তাদের এই 2025 কেমন যাবে। মূলাঙ্ক 1 অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে হয়, অথবা 10 তারিখে, অথবা 19 তারিখে, অথবা 28 তারিখে, অর্থাৎ যাদের জন্মের তারিখ যোগ করলে যোগফল 1 আসে। যাদের 1 তাদের 1 আসছে, যাদের 10 1 আর 0 যোগ করে 10, যাদের 19 1 আর 9 যোগ করে হচ্ছে 10, সেই 10-এর 1 আর 0 যোগ করে হচ্ছে 1, এইভাবেও 28, অর্থাৎ 2 এবং 8, 2 এবং 8 যোগ করে হচ্ছে 10, সেই 10কে আবার যদি আমরা ডিভাইড করি দুটো সংখ্যা 1 আর 0, সেই 1 আর 0 যোগ করলে হচ্ছে 10 নয় 1, দুঃখিত 1। তো এই 4টে নাম্বার যে বললাম 1 10 19 28, এই 4টে নাম্বার, এদের মূলাঙ্ক হচ্ছে 1। তো এদের 2025 কেমন যাবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আসা যাক 2025 অর্থাৎ 2025 সবকটা নাম্বারকে একসাথে যোগ করলে হয় 9 অর্থাৎ মঙ্গলের নাম্বার। মঙ্গলকে আমরা সেনাপতি বলে থাকি অ্যাস্ট্রোলজির ভাষায়, এবং নাম্বার 1 অর্থাৎ সান, রাজা এবং সেনাপতি। তো এদের সম্পর্ক নিশ্চয়ই কেমন সবার জানা আছে। তো সেই হিসেবে বলা যেতেই পারে, বা এবারের যে চার্ট রয়েছে বা এবার যেই প্ল্যানেট দ্বারা বছরটা রুল হতে চলেছে, সেই হিসাবে বলা যেতেই পারে যাদের মূলাঙ্ক 1 তাদের কিন্তু এই বছর অর্থাৎ 2025 খুব ভালো যাবে। প্রথম 6 মাস কিন্তু এই যে যাদের 1 নাম্বার মূলাঙ্ক, তাদের যে পরিবর্তনটা হবে বা ডেভেলপমেন্টটা আসবে লাইফে, তা একটু স্লো হবে। আপনারা বুঝতে পারবেন যে আপনারা জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, ভালো রাস্তার দিকে, আপনার জীবনের পথে বাধা বিপত্তি কেটে এগিয়ে যাচ্ছেন। এটা বুঝলেও বুঝতে পারবেন যে একটু স্লো হচ্ছে। এই সময় মানি, নেম, ফেম, অপরচুনিটি সব কিছুই আপনারা পেতে পারেন। তবে ওই যে বললাম প্রথম 6 মাস বাদে, অর্থাৎ পরের 6 মাস, প্রথম 6 মাস কিন্তু আপনাদের কি করতে হবে, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প থাকছে না এই সময়। প্রথম 6 মান্থ আপনারা যেই হার্ড ওয়ার্ক করবেন, আপনারা যেই এফোর্টটা দেবেন, তার ডবল রিটার্ন পাবেন পরের সময়টাতে। এই বছর কিন্তু কাউকে এরকম প্রমিস করবেন না বা কমিটমেন্ট দেবেন না যেটা আপনারা কোনোভাবেই রাখতে পারছেন না। এটা কিন্তু মাথায় রাখবেন, আর যদি করে ফেলেন রাখার চেষ্টা করতেই হবে। এর সাথে সাথে বলবো এই বছর কিন্তু আপনাদের খরচ বাড়বে, তাই ভীষণ সাবধানে জেনে বুঝে খরচ করবেন। হেলথের দিক থেকেও এই বছরটা আপনাদের মোটামুটি ভালোই থাকবে, তবে পেটের সমস্যা একটু ভোগাতে পারে। আর কোমরের ব্যথা বা পায়ের ব্যথা, মানে কোমরের নিচাংশ, পায়ের মানে থাই এরিয়াতে ব্যথা এই বছর আপনাদের ভোগাতে পারে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আরও একটি এরকমই ভিডিওতে। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।